মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে ঘিরে তৈরি হয়েছিল আশাবাদ, কিন্তু চুক্তির পরদিনই দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। সুইজারল্যান্ডের চূড়ান্ত আলোচনার আগে সফর স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সময়ে ইসরায়েলের সামরিক তৎপরতা ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্কও রয়ে গেছে। ফলে বহুল আলোচিত এই শান্তি প্রক্রিয়া কতটা এগোবে তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক অঙ্গনে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী সমাধানের পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা স্মারককে। তবে চুক্তি পরবর্তী প্রথম আনুষ্ঠানিক আলোচনায় এখন অনিশ্চয়তার মুখে। আজ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরান এবং মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে কারিগরি আলোচনা শুরুর কথা ছিল। সেই বৈঠকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে লজিস্টিক ও প্রযুক্তিগত কারণে আপাতত সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন না তিনি, যদিও আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনও আশাবাদী। এর আগে বুধবার রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ওয়াশিংটন থেকে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তেহরান থেকে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরবর্তীতে সুইজারল্যান্ডে এর আনুষ্ঠানিকতা হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। ইরান জানিয়েছে এখন মূল লক্ষ্য চূড়ান্ত চুক্তির আলোচনা। প্রস্তাবিত ৬০ দিনের আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত অর্থ ছাড়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে শান্তি প্রক্রিয়ার উপর ছায়া ফেলছে আঞ্চলিক উত্তেজনা। সমঝোতার পরেও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলেছে এবং এ কারণেও বৈঠক পিছিয়ে যেতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, ইরান চুক্তির শর্ত মেনে চললে কূটনৈতিক অগ্রগতির পথ খোলা থাকবে। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস, পরমাণু কর্মসূচি নিয়ে মতবিরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এখনও বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।